নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এলাম। গরমের সিজন, কাঁচা আম থাকতে থাকতেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজ আমরা তৈরি করছি কাঁচা আমের শরবত। এটা একটু অন্যরকমভাবে করব। তো চলো, প্রথমেই আমাদের কি লাগছে, কাঁচা আম। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমরা আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তো আমটা ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব, তারপর আমরা শরবতটা তৈরি করব। তো এই শরবতটা একটু অন্যরকম স্বাদের হবে, মানে আমরা কাঁচা আমের শরবত সবাই খেয়েছি, তো এটা একটু অন্য স্বাদের হবে। তো ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু বুঝতে পারবে এটা কিভাবে তৈরি হচ্ছে। তো আমটা আমাদের ছাড়ানো হয়ে গেল, এরপর আমরা এটাকে টুকরো করে নিচ্ছি। টুকরো করে আমের ভিতরের অংশটাকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা একটু থাকলেই কিন্তু এটা কষা কষা লাগে খেতে। তো একদম ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে ভেতরটা দিয়ে। তারপর আমরা নেক্সট প্রসেসে যাব। তো আমটাকে আমরা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়াতে এর যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সেটা কিন্তু আসবে, ভীষণ ভালো লাগবে। আর নিচ্ছি পুদিনা পাতা, খানিকটা এই 10-15টার মতন পুদিনা পাতা নিলাম, আর খানিকটা ধনিয়া পাতা নিচ্ছি। পুদিনা আর ধনিয়ার ফ্লেভারটা কিন্তু এই আমের শরবতের মধ্যে আসবে, তো সেটা খুব ভীষণ ভালো খেতে লাগবে। তো এটাকেও আমরা ধুয়ে এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি, আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। তারপর চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে, আমটা যেমন টক থাকবে সেই অনুযায়ী। আমি 3 টেবিল চামচ মতন চিনি নিলাম, আর নিচ্ছি বিট নুন। বিট নুনটাই অবশ্যই স্বাদ অনুযায়ী, মানে নুন চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপর এটাকে ব্লেন্ড করে নিলাম একদম মিহি করে। দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু তোমরা 1 সপ্তাহ মতন ফ্রিজে রেখে দিয়েও খাওয়া যেতে পারে। যখন কাউকে দিতে হবে শরবত, তখন একটু করে এইভাবে গ্লাসে দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে পরিবেশন করলেই একদম এই গরমের ওয়েদারে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে একদম এই শরবতটা খেলে। আর ভীষণ ভীষণ টেস্টি হয়। তো এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক কিন্তু চাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেল নোটিফিকেশান সমেত। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তারপর আমরা এটাকে ভালোভাবে গুলে দিচ্ছি জল দিয়ে। আমাদের আমের শরবত একদম তৈরি। তো আজকের মতো এইটুকু, নমস্কার।